রাস্তায় এক হাজি সাহেব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে ওই হাজি রাস্তায় মারা গেছে। দাফন করা লাগবে না? কবর খনন করার মতো কোনো কোদাল হাজিদের কাছে নাই। এই হাজিরা পাশের এক মহল্লায় গেছে কোদাল আনার জন্য। যা দেখে এক মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছে। যা কয়, এই বোন, তোমার এই কোদালটা আমাদেরকে একটু দিবা, আমাদের এক সাথী হাজি মারা গেছে, তাকে আমরা দাফন করব, কবর করব, তারপরে আমরা হজে যাইতে। মহিলা বলে, মানুষ তো উপকার করলে আবার পরে বললে যায়, দাফন টাফন কইরা আবার কোদাল রাখা যদি যান গা, আবার আমি আনতে যাবো, অত দূর আমি যাবো, তাহলে আমার শর্ত হলো আমার কোদাল আমার বাড়ি দিয়া যাইতে হবে। অসুবিধা নাই, আমরা হজে যাইতেছি, তোমার কোদাল নিতেছি, এইটা আবার আমরা তোমার বাড়িতে দিয়ে যাব। মহিলাও কোদাল দিয়ে দিছে, হেরাও কোদাল নিয়া কবর খনন করছে, লাশও দাফন করছে। কিন্তু ভুলে মাইয়েতের সাথে কোদালও কবরে রাইখা কবর কমপ্লিট কইরা উপরে উঠে বসছে। আল্লাহর কাম আল্লাহ করে। উপরে যখন উঠছে, কবর দেওয়া শেষ, এবার নিজেরা চিন্তা করতেছে, কিরে এই কোদাল না আমাদের ফেরত দেওয়ার কথা, কোদাল রেখে এলাম, মাটি সরা, কোদাল উঠা। মাটি সরায়া কোদাল উঠাইতে যখন গেছে, তো দেখে এই লোকটাকে কবরের মাটি দাবায়া ধরছে, এরকম চাপ দিয়া ধরছে, আর তার দুনো হাত এই কোদালের সাথে আগুনের রশি দিয়া বান্ধা, আর সে চিৎকার করতেছে। হাজিরা ভয়ে তাড়াতাড়ি কবর ঠিক করছে। তারা এই মহিলার কাছে যায় বলে, বোন, কোন কারণে তোমার কোদাল তোমাকে দিতে পারতেছি না, তুমিও পাইতেছ না, তো তোমার কোদালের যে মূল্য আছে তার 4 গুণ 5 গুণ আমরা তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, তুমি আমাদেরকে মাফ করে দিও। হাদিয়া দিছে, হজ চলে গেছে। হজ থেকে ফেরত আসার পরে এই হাজিরা এই মাইয়েতের বিবির কাছে গেছে, যা বলে, তোমার স্বামী কাফন পরা কাবা ঘরের দিকে রওনা করলো, কিন্তু তার কবরে আমরা আশ্চর্য আযাব দেখতে পেয়েছি। তুমি কি তোমার স্বামী সম্পর্কে আমাদের কিছু বলবে? মহিলাটা বলে, আমার স্বামীর কবরে আযাব হবে না কি, জান্নাতের শরাব শরবত দিব নাকি আল্লাহ? কেন, কি হয়েছে? আমার স্বামী নিজের পার্টনারকে নিজের হাতে খুন করে মরুভূমিতে দাফন করছে, আল্লাহের মরুভূমিতে দাফন করছে। আর আমার স্বামী পার্টনারের সম্পদকে দখল করে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে হজে গেছে। মহান আল্লাহর কাছে তো এমন পাপিষ্ঠ হাজির দাম নাই। হজ করলে খাচ্ছত ভালো করা লাগে। খাচ্ছত বুঝেন? খাসিল ইমান ভালো করা লাগে, স্বভাব ভালো করা লাগে। জাতির সম্পদ লুট করে কলাগাছ হয়ে দরবেশ বাবা দরবেশ হয়ে গেছে। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, আমি ছাড় দেই, কিন্তু আমার ধরা খুব শক্ত। আল্লাহ ধরলে ছাড়ে না।
শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানাইছে। আওয়ামী লীগের নেতারা বলতো আমাদের নেত্রী বুজুর্গ 70 রাকাত নফল নামাজ পড়ে ডেইলি, ইশরাকের নামাজ না পড়া উঠে না, তাহাজ্জুদ পড়ে, এগুলো বলতো। ভাবে লাগে সম্পর্ক আল্লাহর সাথে, কিন্তু আমরা দেখলাম ছাত্ররা যখন দাওয়া দিছে সম্পর্ক আল্লাহর সাথে না, দিল্লির সাথে। বুজুর্গি দেখাইলেই হয় না, আলহাজ হইলেই হাজি হয় না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভেতরে আরেকটা আজব ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই হজের সফরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছোটখাটো মৌলভী সাহাবী না, রাইসুল মুফাসসিরিন। ইমাম বাইহাকি বলেন এক হজের কাফেলা হজে যাইতেছে, রাস্তার ভেতরে এক হাজি মরে গেছে। এই হাজিকে সাথীরা কবর দেওয়ার জন্য কবর খনন করছে, কিন্তু যেখানে কবর খনন করছে কবরের ভেতর থেকে সাপ, লাশ নামানোর আগেই বড় সাপ আয়া কবরে শুইছে। হাজিরা ভয়ে আর এক জায়গায় কবর খনন করছে, নতুন কবর, ওটার ভিতরেও যায় সাপ বাইরে শুইছে। থার্ড টাইম আর একটা কবর খনন করছে দূরে, সেখানেও কবর খনন শেষ। এবার লাশ না হইবার দেখে সাপ একটা বাইরে শুইছে। এই হাজিরা খবর পাইছেন পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। এরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে রাইসুল মুফাসসিরিন 3 জায়গায় কবর খুঁজলাম, 3 জায়গায় সাপ বাইরে, কি করি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা সাপ না, এটা তার কোনো পাপ, এটা তার কোনো পাপ। তোমরা সারা দুনিয়ার যেখানেই কবর খনন করো এটা হেনে যাইব। সুতরাং যে কোনো একটাই নামায় দাও লাশ। এবার সাহস করে লাশ নামাইব কেমনে, কবরের কাছে লাশ নিয়ে গেছে, সাপটা গর্তের ভেতরে চলে গেছে, কবর খালি করে দিছে। যখন লাশটা নামাইছে এবার সাপ আবার গর্তের থেকে বাইরে হেরে পেঁচায় ধরছে, এবং সে কবরের ভেতরে চিৎকার শুরু করেছে, কবর কমপ্লিট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ও নবীর সাহাবী, কবর দিলাম কিন্তু সাপ তো আবার গর্তের থেকে পেঁচায় ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা তার পাপের শাস্তি, কবরে তাকে ধরেছে, তোমরা হজে যাও। হাজিরা হজে চলে গেছে, ফেরত আইসা বউয়ের কাছে গেছে, যা কয় তোমার বিবি, তোমার স্বামী যে মারা গেল তার কবরের ভেতরে তাকে তো সাপে পেঁচায় ধরছে, তার কোনো দোষ কি তুমি জানো? কি কারণে তার কবরের এই আযাব হইতে পারে? ছোটখাটো কারণেও কবরের আযাব হয়, এ কারণে ছোটখাটো গুনাহ করতে নাই। সাহাবী উটের পেশাব থেকে নিজের বাঁচাইতো না, তার কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল দোয়া করছেন, তারপরে আযাব থামছে। বিবি বলে আমার স্বামী ব্যবসায়ী ছিল, কিন্তু আমার স্বামীর ভেতরে ধোঁকাবাজির খাসলত ছিল। ধোঁকাবাজি কি? ধোঁকাবাজি হলো তিনি তরকারি বিক্রি করত, ভালো তরকারিগুলাকে উপরে দিত, খারাপগুলারে নিচে সুন্দর করে সাজায় দিত। মানুষ উপরের গুলা দেখে বুঝতো যে
টুকরি বুঝাই বুঝি এরকম ভালো সব বেচালাই। আমি তাকে বলতাম এইভাবে 2 নাম্বারই করো কেন? সে আমাকে বলতো টাকা কামাই করলে এরকম 2 নাম্বার হইতে হয়। এই যে 2 নাম্বারই করত, এর কারণে তার কবরের ভেতরে সাপ। তোমরা যারা 2 নাম্বারই করো, কেবল তো ছাত্রগর দাওয়া খাইছ, এখনো সামনে আছে মালাকুল মৌতের ধাওয়া, এরপরে আছে কবরের ধাওয়া, এরপরে হাসরের ধাওয়া। সেগুলোর জন্য রেডিও। আর যদি বাঁচতে চাও তওবা করো। এই কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? প্রকাশ্যে তওবা করো, যে তওবা করছি আর আওয়ামী লীগ করতাম না, এটা কও প্রকাশ। যদি বিএমপি হয়ে যাও তাও কিছু করার নেই, বেঁচে গেল। জামাত ইসলাম যদি হয়ে যাও তাও বেঁচে গেল। আর যদি কও যে না আমি সিল্লা লাগাইতে সালে যাবো বিদেশে, যাও গা সাল লাগাইতে। অনেকে গেছে গা, খোদ তোমাকে নেত্রী গেছে দিল্লি সাল লাগাইতে, কত নেতারা গেছে, যাও গা। আমাদের কিছু করার নাই, কিন্তু কিছু করব না। তুমি যদি ঘরে বসে থাকো যে আমি ট্রান্সজেন্ডার, আমি মহিলা, ঘরের বাইরে যাব না, কিছু আছে ঘরের বাইরে আসে না। মানিক বাইরেই ছিল তো জঙ্গল দিয়ে কলা পাতা বিছিয়ে শুয়েছিল, আর দরবেশ বাইরেই ছিল নৌকায় যেয়ে বইছিল। এখনো যারা বোরকা পরে ভিতরে আছো, যখন বের হও মহিলাদের মতো নিজের ঢাক্কা ঢুক্কা বাইর হও, ভালো কথা, তোমাদেরও কিছু বলবে না জাতি। কিন্তু যারা 16 বছর অত্যাচার করে এদেশের মানুষকে যন্ত্রণা দিয়ে এদেশের দ্বীন ইসলামের উপরে আঘাত করে এখন আবার ইসকনের মিছিলে গিয়ে আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলবা, তোমার উপযুক্ত বিচার জমিনের উপরে জনতা করবে। সুতরাং সাবধান, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। ভালো হইতে কি লাগে না? জোরে বলেন। ভালো হইতে পয়সা লাগে না। এগুলার তো তওবা টওবা করলে মাপ পাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু আমার লাস্ট কথা হইল মুনাফিক হইও না। মুনাফিকের তওবা নসিব হয় না। মুনাফিক হইল উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এর নাম মুনাফিক। লম্বা পাগড়ি মাথায় দিয়ে ঘুরো, টুপি পাঞ্জাবি পরো, আর ঘুমন্ত নামাজিকে খুন করো, এরকম হয় না। আমাদের কিছু করার থাকবে না। নবীজি মুনাফিকদেরকে কিছু করতে পারে না। নবীজি যারা মুনাফিক তাদেরকে মসজিদ থেকে বের হয়ে দেয় না। কিন্তু তোমরা মুনাফিক হয়ে যাও না। আবার মুনাফিক হয়ে গেলে আল্লাহ ছাড়বো না, দোজখের নিচে থাকবা, পাগড়ি দিয়া বাঁচাইতে পারবা না, নিজেরে আমল দিয়েও বাঁচাইতে পারবা না। সুতরাং জিহাদ আর খুঁজা পাও না। জিহাদ তো কত আছে, যাও কুফরি শক্তির সাথে জিহাদ করো। দেশে করবা, আন্দোলন করবা, দেশে করো, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করো। খতমে নবুয়ত রক্ষার জন্য জীবনে কোনোদিন মাঠে দেখলাম না সাদ সাহেবরে আমির বানাইবার লেগে মাঠে অস্ত্র নিয়ে নামো। কি জন্য নামো আমরা বুঝি না, তোমরা কি কই? খতমে নবুয়তের জন্য তো নামলা না। নবীরাও তো অত ভালোবাসো না। কাদ্দানি গোল্লকে মারামারি করো না, মারামারি করো এসে আলেমদের সাথে। এই মুনাফিকি বাদ দিয়ে দাও।
এমনটি করবে না, ভালো হয়ে যাও। সুতরাং আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আলেম ওলামা যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। সাদ সাহেব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বেশি বড় হয়ে যায়। নবীর ইজ্জত তো রক্ষা করো না, সাদ সাহেবের আমিরি রক্ষা করো। খতমে নবুয়ত রক্ষা করছো, কাদিয়ানীদের বিষয়ে কথা বলেছো, কোন সমাবেশ তো করলে না, ব্যানার তো কোনোদিন দেখলাম না। নবীর ইজ্জতের, নাস্তিক মুরতাদের বিচারের ব্যানার দেখলাম না। সাদ সাহেবকে আনতে হবে, ব্যানার নিয়ে দাঁড়ায় যাও, ভণ্ডামি ছেড়ে দাও, এই ভণ্ডামি ছেড়ে দাও। এতটুকুনি কথা, বুঝলে অনেক ভালো, না বুঝলে কিছুই করার নাই। ওই গাছের সাথে ঝুলে মরোগা যেই গাছে ডাল নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, মাহফিলকেও কবুল করুন। যা বলছি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।